कृष्ण मनमोहना कृष्ण श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। ভগবান বলছেন, আমি যখনই মনুষ্যরূপে এই ধরাধামে অবতীর্ণ হই তখন লোকে আমায় চিনতে পারেন না, কিন্তু যখনই দুষ্টের দমন করতে হয় এবং শিষ্টের পালন করতে হয় ঠিক সেই সময় আমি প্রতিবার আবির্ভূত হই এই পৃথিবীতে। ঠিক যেমনিভাবে ত্রেতাতে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র রূপেই আমি আবির্ভূত হয়েছিলাম, ঠিক তেমনিভাবেই আমরা দেখেছি যে দাপরে তিনি ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন। মধুময় শ্রী বৃন্দাবনে তিনি লীলাবিলাস করেছেন। আবার বালগোপাল রূপে আমরা দেখতে পাই তিনি বকাসুরবধ, পুতনাবধ, অঘাসুরবধ এই রকম বিভিন্ন অসুরদের তিনি পরাজিত করেছেন। এই সমস্ত লীলা কাহিনীগুলোকে নিয়েই আজ আমরা এই বিশেষ অনুষ্ঠানে সামিল হয়েছি আপনাদের সামনে। আমাদের জন্মাষ্টমীর পুণ্য লগ্নে দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে আমরা অগণিত মানুষকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এই বিশেষ অনুষ্ঠানটিতে যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন এই স্টুডিওতে, চলুন তাদের সাথে আপনাদের আলাপ করিয়ে দিই। রয়েছেন সঙ্গীতে শ্রেয়া সরকার, পারকাশনে রয়েছেন শুভজিৎ দেবরায়, তবলায় রয়েছেন শিল্পী নারায়ণ বিশ্বাস, আমার একেবারে বাঁদিকে রয়েছে কিবোর্ডে জয়ন্ত মুখার্জি এবং তার পাশেই রয়েছে আমাদের প্রিয় অলোক দাস, যিনি বাঁশরিতে রয়েছেন। এবং আমরা সকলেই জানি বাঁশরি কিন্তু গোবিন্দের সবচাইতে প্রিয় বাদ্যযন্ত্র, আর এই বাঁশরি হাতেই আমরা সর্বদা তাকে দেখে থাকি। যাই হোক, সকলকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। শ্রেয়া, শুরুতেই তো তোমার কাছে ভজন শুনবো, তো কথা না বাড়িয়ে চলো আমরা গান শুনি তোমার কাছ থেকে। श्री कृष्ण गोविंद शरणं
हितमनु कालं भावभरं भज नन्दकुमारं सर्वसुखसारं तद्वविचारं ब्रह्मपरं मूर्षा मूर्षा कृष्ण गोविन्द इन्दीवरभासं प्रकटसुरासं कुसुमविकासं वंशीधरं द्रुतमन्मथमाणं रूपनिधानं कृतकलगानं चिन्तहरं वल्लभमुद्हासं कुञ्जनिवासं विविधविलासं केलिकरं भज नन्दकुमारं सर्वसुखसारं तद्वविचारं ब्रह्मपरं मूर्षा मूर्षा कृष्ण गोविन्द शरणं श्री कृष्ण गोविन्द शरणं कृष्ण गोविन्द शरणं कृष्ण गोविन्द शरणं। শ্রেয়া, এই গানটা শুনতে শুনতে একটা কি বলবো, একটা চিত্র আমার চোখের মধ্যে ভেসে উঠছিল। আমি অলোককে বলবো, অলোক বাঁশিটা আর একটু কন্টিনিউ কর না ভাই, একটু দুটো কথা বলবো আমি, যে কোনো তোমার মতন করে। মনে হচ্ছে একটা প্রকৃতির অপূর্ব রস সৃষ্টি হয়েছে। আহা, ভাদ্র মাস, যমুনার জল তীর 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 করে বইছে, আকাশে মেঘপুঞ্জ রাশি, চারিদিকে কদম্ব ফুলের সুঘ্রাণ একেবারে গোটা বৃন্দাবন মোহিত করে রেখেছে। শুধু বৃন্দাবন কেন, গোটা পৃথিবী আজ আনন্দে মুখরিত। ভগবান স্বয়ং আবির্ভূত হচ্ছেন, চারিদিকে মঙ্গল শাখ বেজে উঠেছে, দেবতারা পুষ্পবৃষ্টি বর্ষণ করছেন, চারিদিকে শুধু মঙ্গলময় ধ্বনি। বসুদেব দর্শন করছেন শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ রূপী শিশু নারায়ণ দেবকীর অঙ্কে আবির্ভূত হলেন। এক আনন্দময় পরিবেশ রচনা করল, আবির্ভূত হলেন ভগবান শ্রীকৃষ্ণ। অপূর্ব আলোক, মানে সত্যি গানটা শুনতে শুনতে মনে হয়েছিল নারায়ণদা যে এই ধরনেরই একটা পরিবেশ শ্রেয়া রচনা করছিল। আহা, ভগবান তো সত্যিকার অর্থেই আবির্ভূত হয়েছেন। শ্রেয়ার চোখ দিয়ে একেবারে ছলছল করছে, দেখতে পাচ্ছি। সুন্দর বলছো তুমি, মানে চোখ বন্ধ করলে লাগছে পুরো চিত্রটা চোখে ফুটে উঠছে। সেটাই মনে হচ্ছিল আমারও, তোমার গান শুনতে শুনতে সেটাই উপলব্ধি হচ্ছিল। সত্যি ভীষণ। এখানে বোধহয় এই যে শ্রেয়া গানটা করলো, আজ এই মুহূর্তে চোখে জল আসছে ওর, বা আমিও বা সবাই একটু ভারাক্রান্ত হচ্ছি। এখানেই বোধহয় ভাবের উদ্রেক। স্বয়ং ভগবান বলেন না, যেখানেই
থাকুন না কেন, সেটা বৃন্দাবন হতে হবে না। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দূরদর্শন ত্রিপুরার স্টুডিওটি বৃন্দাবনে পরিণত হয়েছে, ঠিক তাই তো শ্রেয়া? কি বলবে, কি মনে হচ্ছে তোমার এই মুহূর্তে? এই তো সেটাই, মানে তুমি যেরকম ভাবে বলছো, চোখটা বন্ধ করলে লাগছে সেই আমরা বৃন্দাবনই চলে গেছি। ভগবানের সেই জন্মস্থান আমরা হয়তো অবলোকন করছি। হ্যাঁ, যাই হোক, কথা তো চলতেই থাকবে। এরপর আবারও শুনবো আমরা কি ভজন শোনাচ্ছে এরপর। এবারে আরেকটি কৃষ্ণ ভজনই করছি। বাহ, আজকে তো কৃষ্ণময় পুরো দিন। ঠিক আছে, চলো শুনি। আর কবে মন যাবে বৃন্দাবন, মধুর রসের খনি। আর কবে মন যাবে বৃন্দাবন, মধুর রসের খনি। কবে বাহিরিবে রায় হেম শিখা, কবে বাহিরিবে রায় হেম শিখা, শ্যামনী লোকান্ত মনি। আর কবে মন যাবে বৃন্দাবন, মধুর রসের খনি। পান করে কবে যমুনার জল, মিটাবে অনন্ত পিয়াস। পান করে কবে যমুনার জল, মিটাবে অনন্ত পিয়াস। হয়ে কুতূহলী হেরি লীলাস্থলী, পুরাবে সকল আশ। আর কবে মন যাবে বৃন্দাবন, মধুর রসের খনি। করে নন্দলালা সখার সঙ্গে খেলা, সঙ্গে করি হলধারে। করে নন্দলালা সখার সঙ্গে খেলা, সঙ্গে করি হলধারে। গিরি গাভী সব করে হাম্বারব, দেখিবে নয়ন ভরি। আর কবে মন যাবে বৃন্দাবন, মধুর রসের
এই যে বৃন্দাবনের এত সুন্দর লীলা মাধুর্য বর্ণনা করছিলে, গিরিরাজের কথা বলা হচ্ছে, শ্যামকুণ্ডর কথা বলা হচ্ছে, রাধাকুণ্ড, গোচারণ ভূমির কথা বলা হচ্ছে, তো শুনতে শুনতে মনে হচ্ছিল যে এই যে যিনি সর্বকারণের কারণ, সর্বকারণ কারণম ভগবান শ্রীকৃষ্ণ, তিনি একটি ছোট্ট বালক রূপে বৃন্দাবনে তিনি গোচারণ করতে যাচ্ছেন তার বন্ধুদের নিয়ে, সখাদের নিয়ে। এখানে তার সখারা রয়েছে, বিভিন্ন সখারা রয়েছে, শ্রীদাম সুদাম রয়েছে, সেই সাথে ধবলি বা অন্য অনেক নাম রয়েছে গাভীদের, সকলকে নিয়ে তিনি গোচারণে যাচ্ছেন। যিনি যে কথা বলছিলাম সর্বোৎকৃষ্ট সব কিছুর যিনি কারণ, যার ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, তাকে গোচারণে পাঠাতে মা যশোদার কত ভয়। তিনি ভালে তিলক এঁকে দিচ্ছেন, পাছে অসুরদের বা কারো আক্রমণে, দস্যুদের আক্রমণে তার ছোট্ট বালক যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, তাই না? তো আর কি করছেন, যে গোচারণ ভূমিতে গাভীদের নিয়ে যাচ্ছেন, তাদের দেখা যায়, আমরা যা পড়েছি বা একটু জেনেছি যেগুলো, মাথায় শিংগুলোতে সোনা দিয়ে মোড়ানো, পায়ে সোনার মল, গলায় সোনার ঘণ্টা শব্দ করছে, সেই তাদের নিয়ে চলেছেন তিনি গোচারণে। আর মা আরতি করছেন, তাকে পাছে কোনো দস্যু আক্রমণ না করে, যেটা বললাম ভালে তিলক এঁকে দিচ্ছেন। আর বাবা নন্দ বাবা কি করছেন, তাকে যষ্ঠি তুলে দিচ্ছেন, হাতে লাঠি তুলে দিচ্ছেন, যাতে তিনি শত্রু মোকাবিলা করতে পারেন। ভেবে দেখো কি অপূর্ব দৃশ্য, যিনি যার মানে সমস্ত কিছু যার হাতে, তাকে কি সুন্দরভাবে মা যশোদা নন্দ বাবা তাকে একেবারে ঘিরে রাখছেন, যেভাবে আমরা আমাদের সন্তানদের আগলে রাখি। অপূর্ব সেই দৃশ্য। যখন ভাবি, সেই আমরা যখন দামোদর মাস বলি, নিয়ম মাসের কথা যেটা বলি, সেই রজ্জু দিয়ে বেঁধে রাখছে তার সন্তানকে। আর ভগবান সাধারণ একটি রজ্জু ছিঁড়ে বেরানো তার কোনো মানে এসে কোনো ব্যাপারই না। নমামীশ্বরং সচ্চিদানন্দ রূপং, যে কীর্তনটি আমরা করে থাকি, কত সুন্দর ব্যাখ্যা তাতে দেওয়া হয়েছে। আসলে এই কথাগুলো বললে না, আমি আসলে তোমার গানগুলো শুনছিলাম, আর এই গানের লাইনগুলো থেকে পদকর্তারা যেভাবে লিখেছেন, সেই ভাবগুলো আমার অন্তরে জাগ্রত হচ্ছিল। হয়তো সেই চিত্রটাই আবার মানে ফুটে উঠছে, সেই তো একই দৃশ্য। কি বলো, তোমার কি মনে হচ্ছিল? মানে এই গানগুলো যখন করো, সেই চিত্রগুলোই চোখের মধ্যে ভেসে ওঠে। একদম ঠিক বালগোপালের সেই ছোটবেলার নানা দৃশ্য। যাই হোক, কথা তো চলতেই থাকবে, আলোচনা চলতেই থাকবে। আমিও তোমার গান মানে পরবর্তী গানটা শুনবার লোভ সামলাতে পারছি না। কি শুনবো বলো? এবারে একটা অচ্যুতম কেশবম। আরে আচ্ছা, সেটা তো ভীষণ মানে সকলের জানা, জানা এই গানটা একেবারে সকলের জানা। চলো তাহলে শুনি। राधा के जैसा प्रेम तो कर ले जरा, राधा के जैसा प्रेम तो कर ले जरा, दर्द सीने उस जैसा भर ले जरा, दर्द सीने में उस जैसा भर ले जरा, प्रेम उस जैसा क्यों दे खाते, प्रेम उस जैसा क्यों दिखाते, और कहते हैं भगवान आते नहीं, और कहते हैं भगवान आते नहीं।
दामोदरम् अच्युतं केशवं कृष्णदामोदरं मधुसूदनं वासुदेवं भजे मधुसूदनं वासुदेवं भजे। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, माँ यशोदा के जैसे बुलाते नहीं, माँ यशोदा के जैसे बुलाते नहीं। अच्युतं केशवं कृष्णदामोदरं मधुसूदनं वासुदेवं भजे। अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान खाते नहीं, 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 माँ यशोदा के जैसे खिलाते नहीं, माँ यशोदा के जैसे खिलाते नहीं। प्रेम हो कान्हा, प्रीत हो कान्हा, बस तुम ही मेरे मीत हो कान्हा। उन अधरों का भाग्य गजब है, जिनके मीत की वंचित हारी, तान पे जिसके मेरी आत्मा गाएगी हरदम। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम्। अच्युतं केशवं कृष्ण दामोदरं मधुसूदनं वासुदेवं भजे। 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 याद आएंगे उनको कभी ना कभी, याद आएंगे उनको कभी ना कभी, कृष्ण दर्शन तो देंगे कभी ना कभी, कृष्ण दर्शन तो देंगे कभी ना कभी। अच्युतं केशवं कृष्ण दामोदरं यशोदानन्दनं राधिका वल्लभं, यशोदानन्दनं राधिका वल्लभं, यशोदानन्दनं राधिका वल्लभं। यशोदानन्दनं রাধিকা বল্লভম। রাধে রাধে। রাধে রাধে। এই রাধারানী এবং ভগবানের লীলা নিয়ে অগণিত লীলা রয়েছে। সেই রাধারানী এবং ভগবানের লীলা প্রসঙ্গে কিন্তু শ্রেয়া অনেক সময় আমরা অনেক রকম নেতিবাচক কিছু ইঙ্গিত পেয়ে থাকি। আসলে যেটা আমরা পেয়ে জানি বা আমরা পেয়ে থাকি বিভিন্ন গ্রন্থাবলিতে,
রাধারানী হচ্ছেন ভগবানের লাদিনী শক্তি, আহ্লাদিনী শক্তি। ভগবানের বাম অঙ্গ থেকে তিনি আবির্ভূত হয়েছেন। রাধারানী কোনো আলাদা ব্যক্তি নন, ভগবান স্বয়ং তার আবির্ভাব করিয়েছেন। কেননা আমরা দেখি যে পৃথিবীতে যে গানটি তুমি করছিলে, এই যে মা যশোদার কথা বলছিলে, রাধারানীর কথা বলছিলে, কিংবা আমরা যদি আরও অনেক অনেক কাহিনীগুলো দেখি, আমরা দেখব যে ভগবানকে লাভ করতে হলে একমাত্র ভালোবাসার মধ্য দিয়েই লাভ করা যায়। ভক্ত এবং ভগবানের যে মিলন, সেটা ভালোবাসা ছাড়া আর অন্য কিছু দিয়ে সম্ভব নয়। আমরা হয়তো ভাবি যে ঐশ্বর্যের মধ্য দিয়ে ভগবানকে পূজিত করব, অনেক হয়তো ফল মূল আড়ম্বরতার সঙ্গে হয়তো আমরা পুজো করছি, কিন্তু হয়তো হৃদয়টা আমরা ভগবানের কাছে সেভাবে পৌঁছে দিতে পারছি না। তাহলে কি সেটি সঠিক অর্থে ভগবানের কাছে আত্মনিবেদন করা হবে? কি বলবে? মনে হয়তো না। আসলে ভগবান একমাত্র তাতেই সন্তুষ্ট হন যখন তার মধ্যে ভক্ত সম্পূর্ণ ভালোবাসা দিয়ে, সেই ভক্তি দিয়ে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে থাকেন। এবং সেই বিষয়টি এই গানটিতে তুলে ধরবার চেষ্টা করা হয়েছে, তাই না? তো আজকের এই বিশেষ পুণ্যতিথি, পুণ্য লগ্ন জন্মাষ্টমী, দেখো শ্রেয়া, যে কোনো জন্মদিনে কিন্তু আমরা মানে নামগুলো, অলোক বা শুভদা সবাইকেই বলছি, আমরা নাম যোগ করি। যেমন বুদ্ধদেবের জন্মই বলুন, বা আমাদের রামনবমী বলি আমরা, বা যে কোনো অনুষ্ঠানে, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, জন্মাষ্টমীর কিন্তু আলাদা করে আর নাম করতে হয় না। জন্ম অষ্টমী, জন্মাষ্টমী মানেই ভগবানের জন্ম, ভগবানের আবির্ভাব। তো আমরা ভগবান বলতে ভগবান শ্রীকৃষ্ণকেই বুঝে থাকি, একদম তাই তো? আমরা দেখেছি আরও অনেক অবতার রূপে তার জন্ম হয়েছে। বুদ্ধ অবতার, কল্কি অবতার, বরাহ অবতার, মৎস্য অবতার, দশাবতার, বিভিন্ন অবতার রূপে নানা সময়ে তার আবির্ভাব হয়েছে। কিন্তু ভগবান রূপে তো তিনি সেই, আমরা যার কথা বলছিলাম, ত্রেতাতে দাপটে যেইভাবে আবির্ভূত হয়েছেন, সেই ভগবান শ্রীকৃষ্ণকেই আমরা পূজিত, তিনি পূজিত আমাদের কাছে। যাই হোক, ভীষণ ভীষণ ভালো লাগছে একটার পর একটা তোমার গানগুলো শুনছি, আর আজকের এই বিশেষ দিনে আরও ভীষণভাবে আপ্লুত হচ্ছি। পরবর্তী কি নিবেদন থাকবে শ্রেয়া? পরবর্তী তার আবির্ভাব তিথি নিয়ে একটা গান করব। আচ্ছা শ্রেয়া, একটা ছোট্ট প্রশ্ন তোমার কাছে, তুমি তো অনেক রকম গান করো, হ্যাঁ, কিন্তু এই যে ভক্তিমূলক গান করতে তোমার মানে আলাদা করে কি অনুভূতি তোমার? আসলে মানে কীর্তনটা, ভজনটা, এটা মানে আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি। আমার যে মামার বাড়ি বা আমার মা, ওনার থেকে আমার মেনলি কীর্তন শেখা, ভজন শেখা। তো ওই থেকে ছোটোবেলা একটা মানে পরিবেশই একটা বড় হয়ে ওঠা। তো সব মিলে একটা আলাদা করে একটা মানে বোঝাতে পারবো না। হ্যাঁ, সেটা হয়তো তোমার একটা পূর্বজন্মের স্বীকৃতি, যদি আমরা পূর্বজন্মে বিশ্বাস রাখি, সেই স্বীকৃতি নিয়ে তুমি জন্মেছো, আর তাই আজ হয়তো গানের মধ্য দিয়েই ভগবানের এত কাছাকাছি পৌঁছতে পেরেছ। আমরা চাইবো তোমার আগামী দিনগুলো আরো অনেক সুন্দর হোক। যাই হোক, সেই কামনা নিয়েই তোমার পরবর্তী নিবেদনে যাব। ঠিক আছে, চলো।
কি আনন্দ ব্রজ ভরিয়া রে, আজু কি আনন্দ ব্রজ ভরিয়া রে। প্রেমের মনে অভিলাষ বামন হয়ে চাঁদে আস, প্রেমের মনে অভিলাষ বামন হয়ে চাঁদে আস, কৃষ্ণ দর্শন করিবারে, আজু কি আনন্দ ব্রজ ভরিয়া রে, 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 আজু কি আনন্দ ব্রজ ভরিয়া রে। হা 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 হা, মধুর মধুর। কি সুন্দর। সত্যি মানে গানের হ্যাঁ। কথাগুলি থেকে মনে হয় যেন আমরা সত্যি সেই ব্রজে চলে গেছি, চলে গেছি। এবং তাই তো হবে আর দুদিন সেই পরে। বৃন্দাবনের এত মানে এই সময়ে জন্মাষ্টমী তিথিকে কেন্দ্র করে তো মানে ভীষণ আনন্দ, ভীষণ উল্লাস। একটা কথা মনে হচ্ছে শ্রেয়া, আমরা তুমি তো গেছো নিশ্চয়ই বহুবার বৃন্দাবন দর্শনে, তো একবার আমরা বৃন্দাবন ঘুরছিলাম, তখন একজন ব্রজবাসী বলছিলেন যে দেখুন অনেকে তো বৃন্দাবন ঘুরতে আসে, যখন আসে তখন হয়তো দেখছে বৃন্দাবনের রাস্তাঘাটগুলো খুব ছোট ছোট, একটু এবড়ো খেবড়ো ভাঙা, আবার সেই জায়গায় দাঁড়িয়েই কেউ হয়তো দেখে যে বৃন্দাবনের যে গাছগুলো রয়েছে সেগুলো রাধা কৃষ্ণ প্রেমে তাদের চরণে নতজানু হয়ে আছে। একদম একদম এটা হয়তো দেখার পার্থক্য, আবার সে আমাদের ভাবে ফিরে যেতে হয়, সেই ভাবের তফাৎ। সেই ভাব থাকলে সেই লীলার রসগুলো, নিধুবন নিকুঞ্জবন যেগুলো রয়েছে, সেবাকুঞ্জ, সেগুলোতে মানে গেলে সত্যি শরীর শিহরিত হয়ে ওঠে। আর যে বৃন্দাবনকে নিয়ে, বালগোপালকে নিয়ে আমাদের বাংলার ঐতিহ্য গর্ব, স্বয়ং রবি ঠাকুরও বলছেন, যদি পরজন্মে পারি হতে ব্রজের গোপ বালক, তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। তিনিও একই কথা বলছে, ব্রজের কি মাহাত্ম্য। আহা, সত্যি মুগ্ধ হলাম তোমার গানে। চলো কথা না বেড়ে এবার শুধু তোমার গানই শুনবো, এরপর আবারও আরেকটি গানে যাবো। ঠিক আছে। কি শোনাবে বলো এবারে? আমাদের অনুষ্ঠানের যে টাইটেল ওইটার উপরে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি। আরে বাবা, চলো চলো, দারুণ দারুণ। কৃষ্ণ মনমোহনা কৃষ্ণ শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা, পিতমাত स्वामी सखा हमारे, पितमात स्वामी
कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेवा। হে নাথ নারায়ণ বাসুদেবা। আমরা সম্প্রতি পার করে এলাম ঝুলন পূর্ণিমা। সেই ঝুলন পূর্ণিমার দৃশ্য আমরা বিভিন্ন মন্দিরে দেখেছি, রাধাকৃষ্ণের সেই বৃন্দাবন সাজিয়ে অপূর্ব সেই লীলা। একদিকে তিনি এই লীলা করছেন, আরেকদিকে আমরা দেখছি যে রাসমঞ্চে তিনি গোপিনীদের সঙ্গে লীলা করছেন। গোপিনীদের মানে ভক্তদের মনোবাঞ্ছা পূরণের জন্য তিনি নানা লীলা বিরাস করেছেন। আবার আরেক দিকে শ্রেয় আমরা দেখতে পাই যে তিনি তো সর্বোৎকৃষ্ট, সর্ব ঐশ্বর্যপূর্ণ, আবার তিনি কিন্তু চোরেরও চূড়ামণি, চোরেরও চূড়ামণি তিনি, চোরের মধ্যেও তিনি সর্বশ্রেষ্ঠ চোর। তো সেই চোর যখন সবার ঘর থেকে, গোপিনীদের ঘর থেকে ননি চুরি করে খাচ্ছেন, সেই ননি চুরি করার জন্য যে কত যশোদা মায়ের লাঠি দিয়ে তিনি মানে পিটিয়েছেন তাকে, সেগুলো তো বলাই বাহুল্য। কিন্তু তারপরেও সেই চুরি করা তো বন্ধ হয়নি। কিন্তু গোপিনীরাও এই চুরি করার জন্য তাকে যে আটকে রাখছেন বালগোপালকে, সেজন্য কিন্তু তাদের মন ভীষণ খারাপ। ওরা হয়তো শাসন করছে বা যশোদা মায়ের কাছে গিয়ে বলছেন যে কেন আমাদের প্রতিদিন দেখো ননি চুরি করছে, এভাবে ভেঙে আমাদের সমস্ত ননি নিয়ে যাচ্ছে গোপাল, তুমি সামলাতে পারছো না। আবার অপরদিকে দেখা যাচ্ছে তারাই কিন্তু যখন ননি চুরি করতে যাচ্ছে না গোপাল, তখন ভীষণভাবে ভারাক্রান্ত, মন খারাপ, কেন গোপাল আসছে না, কেন ননি চুরি করছে না। এই যে অপূর্ব একটি রাগ ভালোবাসা মিশ্রিত একটি সুন্দর একটি অভিব্যক্তির প্রকাশ, সত্যি অসাধারণ লাগে। সেই তুমি তো নানা রকমভাবে মানে নানা রকম গান করে থাকো, এই গোপালের মানে ভগবানের গান অনেক করে থাকো, তো বাড়িতেও পূজা অর্চনা করো আমি শুনেছি। তো সেটা একটা বিশেষ ভালো লাগার জায়গা, তাই না? সত্যি। আর সেই ভালোবাসাটুকুই তোমার গানের মধ্যে দিয়ে বারবার আমরা খুঁজে পাচ্ছি, ঠিক না নারুদা? আপনার নাম তো অবশ্যই নারায়ণ বিশ্বাস। আমরা সবসময় বলি যেখানে থাকে নারায়ণদা সেখানে আমাদের বিশ্বাস অনুষ্ঠানটাও ভালো হবে, সেই বিশ্বাসে বিশ্বাস রাখি। তো ভালোবাসার টানে আপনার সেই নামেই আবার ডাকলাম আপনাকে নারুদা বলে, সবাই জানে আমাদের সকলের প্রিয় নারুদা। যাই হোক, এবারে আমরা পরবর্তীতে যাই। আর সত্যি শ্রেয়ার গানের সাথে এই আপনাদের সকলের এই মিলিত প্রয়াস ভীষণ, আর বাঁশুরিতে আমাদের অলোক তো সত্যি আজকে অসাধারণ, ভীষণ ভালো লাগছে। চলো শ্রেয়া, তাহলে পরবর্তী নিবেদনে যাই। ঠিক আছে। सजा दो घर को गुलशन सा, सजा दो घर को गुलशन सा, मेरे घर शाम आए हैं, सजा दो घर को गुलशन सा, सजा दो घर को गुलशन सा, मेरे घर शाम आए हैं, मेरे
ছিল যাগযজ্ঞ, দাপরে পূজার্চনা, আর কলিতে 16 নাম 32 অক্ষর, যার প্রচার করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। চাঁদ কাজীর দরবারে তিনি এই হরিনামের প্রচার করেছেন। তিনি বলছেন, হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নস্তেইব 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 গতিরন্যথা। কলিযুগে নাম ছাড়া আর কোনো পথ নেই। কিন্তু এত সব কিছুর পরেও আমাদের অন্তরের আসরিক বৃত্তিগুলোকে কিন্তু আমরা এখনো ঠিক পুরোপুরিভাবে নাশ করতে পারিনি। তাই আজকের এই শুভ পুণ্য লগ্নে আসুন না আমরা সকলে মিলে ভগবানের চরণে প্রার্থনা জানিয়ে বলি, আমাদের অন্তর থেকে সমস্ত আসরিক প্রবৃত্তিগুলির বিনাশ হোক, আমরা যেন শুভ বুদ্ধির আলোকে উদ্ভাসিত হতে পারি। আমরা সমস্বরে বলতে চাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা আজকের অনুষ্ঠান শেষ করব শ্রেয়ার আরও একটি গানের মধ্য দিয়ে। আমরা এই সুন্দর পুণ্যতিথিতে প্রার্থনা জানিয়ে সকলের মঙ্গল হোক এই কামনা করব সৃষ্টিকর্তার কাছে। সকলে অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করছি আমরা। চলুন শুনে নেই আজকের এই বিশেষ অনুষ্ঠানের সর্বশেষ নিবেদন শ্রেয়ার কণ্ঠে। শুধু আনন্দময় নয়, মধুময় বৃন্দাবন যার আকাশ মধুর, বাতাস মধুর, কীট পতঙ্গ তরুলতা পশু পাখি সকলই মধুর। अधरं मधुरं वदनं मधुरं, अधरं मधुरं वदनं मधुरं, नयनं मधुरं हसितं मधुरं, नयनं मधुरं हसितं मधुरं, हृदयं मधुरं गमनं मधुरं, मधुराधिपतेरखिलं मधुरं, मधुराधिपतेरखिलं मधुरम्। भजनं मधुरं चरितं मधुरं, भजनं मधुरं चरितं मधुरं, वसनं मधुरं बलितं मधुरं, वसनं
मधुराधिपते रखिलं मधुरं मधुराधिपते रखिलं मधुरं वेणुर्मधुरा रेणुर्मधुरा वेणुर्मधुरा रेणुर्मधुरा पानीर्मधुरा पानो मधुरा पानीर्मधुरा पानो मधुरा रीतं मधुरा सखं मधुरा मधुराधिपते रखिलं मधुरं मधुराधिपते रखिलं मधुरम् गीतं मधुरं पीतं मधुरं गीतं मधुरं पीतं मधुरं भुक्तं मधुरं सुप्तं मधुरं भुक्तं मधुरं सुप्तं मधुरं रूपं मधुरं तिलकं मधुरं मधुराधिपते रखिलं मधुरम् বলি মধুর মধু সবে মধু মধুর মধু সবে মধু তোমার রূপ মধু গুণ মধু মধুর মধু সবে মধুর তোমার রূপ মধু গুণ মধুর 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 সবে মধুর তোমার শিরে ময়ূর পাখা মধুর গলে বন মালা মধুর তোমার শিরে